الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله
أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি ঐতিহ্যবাহী সাতকানিয়া পৌরসভাধীন সামিয়ারপাড়া ৮ নং গলি কালুর বাপের বাড়ি একতা সংঘের ব্যবস্থাপনায় আয়োজিত পঞ্চমবারের মতো ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলত সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায়কারী আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের উপস্থিত তৌফিক দান করবি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ানে সামনে বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কমরুল ইসলাম সাঈদ আল আনসারী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ গুরুত্বপূর্ণ বয়ান এবং এই অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি অত্র বাইতুর রহমান জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, মঞ্চ উপবিষ্ট অন্যান্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজলাম, বারাদারান ইসলাম, আইন খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে আমার সামনে পবিত্র কোরআন মাজিদ সূরাতুল আসর সংক্ষিপ্ত অজ্ঞ সূরা আমার সামনে তেলাওয়াত করবি। যেই সূরা মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু হিসাবে নির্ধারণ করে দিয়ে গিয়ে এই সূরা ইবে আর হাসে যে কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফের তরতিব অনুযায়ী 103 নম্বর সূরা।
আসমানতুন নাযিল হইতে এই হিসাবে 13 নম্বর সূরা। সূরার নামকরণ করি কিন্তু সূরাতুল আসরি। আসর শব্দের অনেক অর্থ। আসর শব্দের এক অর্থ হইতে মুতলক শুধু সময়, আবার আসর শব্দের এক অর্থ হইতে আসরের সময়। আসর শব্দের আরেক অর্থ হইতে আসরের নামাজ। আল্লাহ আসরের সময়, আসরের নামাজ অথবা শুধু সময় লইয়ে শপথ করি। এই সূরার মধ্যে মানব জাতির, পৃথিবীর মানুষ হলর চূড়ান্ত সফলতার কিছু দিক নির্দেশনা আল্লাহ দান করি। শুধু ইমানদার আল্লাহ না, মানব জাতি পুরা পৃথিবীর মানুষ বেগুন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিবল্লাই এই সূরার মধ্যে সেরকেন জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেন। সাধারণত কোরআন শরীফত বিভিন্ন জায়গাত আল্লাহ বিভিন্ন কিছুর শপথ করিয়ে কসম করিয়ে, কসম শপথ খেয়াল্লাই করা যায়। আর দেশত যা কসম করে সোন করে এইবা ঘরে যে সোন ঘরের ইটার হতাই এন জাল্লাই সোন করে গিয়ে এইবারে বিশ্বাস নিয়ে ফেললাই। বিশ্বাস না করস তুই কসম করি হইতে আল্লাহর বন্ধ হইলে বিশ্বাস করিবি। এন হয়ে খেললাই হতান যারে হর ইবাই হতান সহজে বিশ্বাস যাই ফেললাই। আল্লাহ হতা হইব দিন বন্দারে শপথ করি হওয়া করেন না, আল্লাহর হতা কি হন বিশ্বাস নজান না, আল্লাহকে শপথ করি। মুফাসসিরিনে কেরাম হলে আল্লাহ শপথ করানোর কিছু কারণ বয়ান করি গে, তন্মধ্যে কান কারণ দে আল্লাহ জিনিস জিয়ান লইয়ের শপথ করি গিয়ে জিনিস ইয়ানোর গুরুত্ব মানুষে বুঝি বললাই বলে শপথ করি। যেমন এই সূরা ইবাদ মধ্যে আল্লাহ সময়ের শপথ, সময়ের গুরুত্ব কি এই জিনিস মানুষ বুঝতে আল্লাহ বলি রে আল্লাহ সময়ের শপথ করিয়ে রে মানুষ আল্লাহ কথা হল। সময় বলতে মানুষের জীবন। আল ওয়াক্তু হুয়াল হায়াত, সময়েই মানুষের জীবন। ফালা তাকতুলুহু, অতএব অযথা ঘোরাফেরা করি সাত দোয়ানত বই বই আড্ডা দি গিবত শেখায়ত করি আল্লাহ প্রদত্ত এই মহামূল্যবান নিয়ামত সময় এনরে অনর্থক গুনার হামত খরচ করি জীবন ধ্বংস নগরিও। সময়ের বেশি দাম। পৃথিবীর যত মানুষ দামিয়ে সময়ের দাম দিয়ে দেয়, দামিয়ে দেয়। গাফেল মানুষের কোনো দাম নাই। অনেক প্রতিভাবান মানুষ, জ্ঞানী মানুষ গফলতে অলসতায় মানুষের জ্ঞানের একেবারে শূন্যর কুটাত লইয়া গিয়ে, আর অনেক দুর্বল মানুষ তেমন মেধা ভালো ন, কিন্তু ভাই সময়ের গুরুত্ব দেওয়ার কারণে সারা পৃথিবী মানুষের কথা স্মরণ করেন। এগুলা শত শত ভাইবে না, সময়ের বেশি দাম। এই সময় যার দিবে আর জিন্দেগি তো আল্লাহ ফিরে আসতো না। আল্লাহর হাসে বন্দার সময়ের কি দাম। যেই সময় আয় সাত দোয়ানত বইব খাড়ায়, এই সময়ের দাম আল্লাহর হাসে কতটুকু এই জিনিস বুঝি বললাই। অনর হাসক ফেকার মশলা জানা তা হল হনজ্ঞ মানুষ, হনজ্ঞ নবজাতক শিশু, ওকে ছোট সন্তান জীবের দুনিয়াত ভূমিষ্ঠ ইয়ে মাত্র আজিয়া
এবার দুনিয়াত আইনের সাথে সাথে শুধু এক শব্দ হাইন্দে ইয়ার পরে মারা গেল, ওয়া করে হাইন্দে মরি গেল। আরোগ্য সন্তান অদ অদে একই পারার ইবা মার ফেরতুন ওইয়ে দে মৃত মরা। দুনুয়ার হুকুম কি একরকম নাকি ভিন্ন? কেমন ভিন্ন? তোর একখান বিধান মানিয়ে দেন, একবার সুবহানাল্লাহ হইয়ে দেন, একবার আলহামদুলিল্লাহ হইয়ে দেন, শুধু এক শব্দ হাইন্দে দে হাদানি ইয়ান এত দামি কেউ গেল গই, যার কারণে এবার জানাজা কফন দফন সবকিছু দিয়া করেন। আর ইয়ার আগতে যাবে মারা গিয়ে অর্থাৎ মরা ওইয়ে দুনিয়ায় মার ফেরত মৃত অবস্থায় দুনিয়াতে আসছে, ইবারে নদিলকে ইবারে দিলকে। আল্লাহ বন্দা জীবে নাকি মরা মৃত অবস্থায় দুনিয়ায় আগমন করে গিয়ে ইবার দুনিয়ার মধ্যে হায়াত না ভাই, সময় না ভাই। আর দ্বিতীয় নম্বর জীবে দুনিয়াত আগমন করি এর এক শব্দ হাইন্দে ইবাই 1 সেকেন্ড হায়াত পাই, 6 সেকেন্ড 1 সেকেন্ড হায়াত পাই। তো আল্লাহ আর হাসে বন্দার 1 সেকেন্ড সময়ের দাম কতটুকু, এই 1 সেকেন্ড হায়াত ইয়ানোর কারণে আই ওই নবজাতক ওই ছোট শিশু ইবারে জানাজা কফন দফন ইম ব্যাগিন শুধু 1 সেকেন্ড হায়াতের দাম দিলাম। সুবহানাল্লাহ, সময়ের বেশি দাম। এই যে নাকের নিঃশ্বাস ফেলায় হক নিঃশ্বাস একত্রিত হইয়ে একখান হায়াত হইয়ে, তাহলে হায়াত মানে নিঃশ্বাস, হায়াত মানে নিঃশ্বাস। নিঃশ্বাস আয় যতবার ফেলায় অজ্ঞ মানুষের দৈনিক 24,000 নিঃশ্বাস সরবরাহ করে, 24,000 একজন ব্যক্তি। তার মানে অজ্ঞ আল্লাহর বান্দা যদি একবারে 8 ট্যাঙ্ক ফুরাইয়ে বইতে হয় ভাত পানি কিচ্ছু না হয়, এই বান্দা ইবেও ডেলি দৈনিক আল্লাহর 24,000 গান নিয়ামত ভোগ করে, একবারে বই দেখে দিব। হক নিঃশ্বাস একত্রিত হইয়ে ইবা হায়াত। নিঃশ্বাস অজ্ঞ ফেলাই ইমানি বরফ আস্তে আস্তে গলত দেয়। হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুন মিনহা ইনতাকাসতা বিহি জুজআ। নিঃশ্বাস হইতে মানুষের হায়াত সময় জার্গদিন কিয়ামত পর্যন্ত আর আসতো না। যারা যেতদিন আল্লাহ সময় দিয়ে সুযোগ দিয়ে ইয়ানারা হাজত লাগো, সময়ের বেশি দাম ইয়ান বুঝে বললাই আল্লাহ সময়ের শপথ, ওয়াল আসরি সময়ের শপথ, অথবা আসরের ওয়াক্তর সময় ইয়ান বেশি দাম, দিনের শেষ ভাগ ইয়ান আল্লাহ আর আল্লাহ অনেক মুনাসাবাত উম্মতে মুহাম্মদিয়ের আল্লাহ দৃষ্টান্ত দিয়ে দা আসরের সময় দিয়ে রে খেয়া। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, আল্লাহ বলে ইহুদি জাতিরে বানাই, এখনর ইহুদি ন, এখনর তো ধর্মর দদ্দ ন মানে, এখনর ইহুদি হলো মন ফুজারি। ইসলাম ধর্ম আইবার আগে ইহুদি ধর্ম বইদে আল্লাহ প্রদত্ত সত্য ধর্ম আছে, যারা আসল তৌরাত কিতাবের অনুসারী আছে। ইসলাম ধর্ম আইবার আগে খ্রিস্ট ধর্মই সত্য ধর্ম আছিল, যারা আসল ইনজিলের অনুসারী আছিল। কিন্তু ইসলাম ধর্ম আগমন করানোর পরে, ইসলাম আইনের পরে বিগত সমস্ত ধর্ম ব্যাগুণের আল্লাহ বিলুপ্ত করে দিল। এখন আর সত্য ধর্ম নেই, আর কোন ধর্ম ইসলাম ছাড়া অন্য আর কোন ধর্ম সঠিক না মাতব সঠিক নয়। না বলে সঠিক কে নয়, নিয়ত গিয়ে কি গিয়ে যে কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমান,
ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম অবলম্বন করিল গ্রহণ করিল ফালাই ইউকবালা মিন আল্লাহ তারার সেই ধর্মরে গ্রহণ করতে নয় ইন আল্লাহর হাসা কবুল হইতে নয় শুধু কবুল নয় বলতে নয় ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন কিয়ামতের মাঠের মধ্যে খুব দরমাই দিবে হনা হনা মারিবে আল্লাহ মারিবে এখন প্রশ্ন হইতো জোর আগর ধর্ম জুন আছে উন যদি এর গ্রহণ নইলে আল্লাহ দিয়ে কেন গ্রহণযোগ্য নইলে আল্লাহ দিয়ে কা আর আল্লাহ যেহেতু দিয়ে গ্রহণযোগ্য নইতো কা প্রশ্ন বুঝছেন না ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম উন দিয়ে হনে উন এখন গ্রহণযোগ্যতা আছে না তো গ্রহণযোগ্যতা নতাই বুঝে এলে ধর্ম আল্লাহ দিয়ে কা আর আল্লাহ যেহেতু দিয়ে গ্রহণযোগ্য নইতো কা তার জবাব এটা হাসে পিছনে অনেকটা ফার্মেসি আছে না নেই এটা ফার্মেসির মধ্যে ওষুধ বেছে দে ওষুধের নিষেধযোগ্য মেয়াদ লেই দে কি লেখে দে এই ওষুধ ইবে 2025 সালের এপ্রিলের 25 তারিখ পর্যন্ত বেশি তারিখে এক্সপায়ার ডেট হদ্দুর 25/6/25 ইনের লেখা আছে এই ওষুধ ইবে যদি কোনো ফার্মেসি হলাই 2026 সাল যাইরে যদি কোনো কি বেছে সেনাবাহিনী অথবা ম্যাজিস্ট্রেটের অভিযানত যদি দোয়ানিয়ান ফরে সালাম করিব না মারিব না মারিব এখন ইতের যেতে মারে ইতে কি কর স্যার আপনি আমাকে মারতেছেন কেন ইতে যদি স্যার যদি হয় এই ওষুধ তুই বিক্রি করতেছিস কেন তো ইতে যদি হয় আমি যদি এটা বিক্রি করতে না পারি কোম্পানি বানাইলো কেন হাড়িব না ফাড়িব হিল্লা হাড় দে কোম্পানি বানাই বলে আজীবন বেশি তারিবি না ওটা কতদিন বেশিবি ধরি না ওদের না আমার তো কথা ন বুঝল মানলা যে তো অভিযানের মধ্যে ভাইয়ে ফার্মেসি হলারে মারের আরো মারের দেখ না সেনাবাহিনী কোন ট্রেডিং যেন ধরো মাইরে ধরো ন বুঝো মারের দেয় অবস্থার মধ্যে হর স্যার আপনি আমাকে মারতেছেন কেন স্যার হতে তুই এই ওষুধ বিক্রি করতেছিস কেন ইতে হত আমি যদি এটা বিক্রি করতে না পারি কোম্পানি বানাইলো কেন স্যার বাড়ি আরো সেরগুয়াত কুমার দিয়ে কি হইবে দে বাঁধর দামি কোম্পানি বানাই বলি ওটা আজীবন বেচার তার তারিবি নিবা কতদিন বেচার তারিবি এনার লিমিট মেয়াদ ঠিক ধরি না দেয় না মেয়াদ উত্তীর্ণ ওষুধ পেছিলে দুনিয়ার সেনাবাহিনীর লাথি হায় ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্ম আইবার আগে যত ধর্ম আল্লাহ পাঠায় ও ব্যাগ গুণর শেষ যোগ্য লিমিট লে দিয়ে লিমিট কি সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্ম আইবার আগে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইয়ে যত ধর্ম পাঠাইয়ে সমস্ত নবী রাসূল ধর্ম ব্যাগ গুণের মেয়াদ ঠিক করিয়ে দাও কদ্দুর সুম্মা জাআকুম রাসূলুন ও আদম ইব্রাহিম নূহ মূসা ঈসা সমস্ত আম্বিয়ায়ে কেরামল নিজ নিজ গোত্রের কাছে যাইয়ে নিজ নিজ ধর্ম প্রচার করা গই কিন্তু চাইও শেষ জামানার মধ্যে আমার এমন একজন রসুল আইব সুম্মা জাআকুম রাসূলুন আই রাসূলুন আযীম এমন একজন বড় রসুল আইব ইবার নাম হইছে মুহাম্মদ ইবে যাতে দুনিয়াত আগমন করিব
সমস্ত ধর্ম ব্যাগুণ বিলুপ্ত হয়ে যাইব, মেয়াদ শেষ হয়ে যাইব, শুধুমাত্র কিয়ামত পর্যন্ত অজ্ঞ ধর্ম চলিব। এবার নাম হইয়ে দে ইসলাম। তাহলে বুঝতে পারছি না, অন্য ধর্ম আল্লাহর হাসে গ্রহণযোগ্য নর কা বুঝিয়ে নেই। নিয়ত শেষ হয়ে দেখ, কি শেষ হয়ে দে, নিয়ত শেষ হয়ে গিয়ে দিতে রাখ। আল্লাহ ইহুদি ধর্মর মানুষ হল আল্লাহ তৌরাত কিতাব দিয়ে হদ দে তোমার ইবাদত কর, হয়তো কতদিন, হয়তো একদিন ইতার ইবাদত করতে করতে বেন হয়তো জোর তোয়াং করি বরান ফেরার সামনে গিয়ে ওই হদ আল্লাহ আন্না ফারের যে দূর করি দূরের মধ্যে কিছু দিলে তো তা আল্লাহ হাদুল্লাহ এক ফার পরিমাণ সব দিয়ে তারা লগে। ইয়ার পরে খ্রিস্টান হলরে দেখি ইসাই হলরে হদৌ আই একদিনের ইবাদত করতে হইলাম যে ইহুদি হলারে অর্ধক করিয়ে বিয়াটা কি আর নভারের বরান ফেরার সামনে গিয়ে এখন ইতারে সব দিলে তো তোমারা ইয়ান বাকিয়ান গরিব তারিবে না মৌরিত হইছেন তো ইতার হদ ফেরিয়ম হই ইতার গড়া শুরু করি করতে করতে আসরত তোয়ান করি নরানো গিয়ে ইতার হদ আল্লাহ নভারে গর্গিদের দূর কিছু দিলে দেয়। তো আল্লাহ কেন গীতের আরো এক খিরাত সব দিয়ে তো এক ফার পরিমাণ ইয়ার পরে যে একবার শেষ অবস্থার দেখি তো উম্মত মুহাম্মদিয়ার ও আর টার্গেট আসিল যে একদিনের পরিপূর্ণ ইবাদত বেন হইতে জোরত্ব ইহুদি হলে সময় সাই করে দিয়ে জোরত্ব হইতে আসরত্ব খ্রিস্টান হলে সাই করে দিয়ে এখন বাকি আছে যে মিনাল আসরি ইলাল মাগরিব আসর হইতে মাগরিব পর্যন্ত একবারে বেক্টে টাইম, সংক্ষিপ্ত টাইম, অল্প টাইম। তোমারা ইয়ানতে ইবাদত করিতে পারিবে না, উম্মত মুহাম্মদিয়া হতে থাকবে গরম। উম্মত মুহাম্মদিয়া শুধু ইবাদত করি তো অল্প টাইম, অল্প সময়, হদ্দুর আসর হইতে মাগরিব ইয়ান সংক্ষিপ্ত সময়। এটা বহু মানুষ আসরের নোয়াজ পড়ে আর গরজও না যায়, দোয়ানত বইটা হ্যাঁ এনে আজান দিলে মতো আবার মাগরিবের নোয়াজ পড়িয়ে যায়। কিয়া হয়তো আসর ভরি হয়তো বেটে সময় গরজ যাইলে তাইলে আবার ইকে আইতে থাইতে দেরি বাতিকে নাতি কুলো লইলে ফেসাক করে দিলে গোসল টুসল করতে আবার মাগরিবের নোয়াজ যাইব তা নহ তা আসরের ঘরত টাইম দিয়ে না যোৱা ইয়ান বেশি বেটে টাইম। ইয়ানোর মধ্যে ইবাদতুল্লাহ সিলেক্টেড করে গিয়ে হারে উম্মত মুহাম্মদিয়ারে। উম্মত মুহাম্মদিয়াই আসরত হইতে মাগরিব পর্যন্ত ইবাদত করি, ইবাদত করিয়ে আল্লাহ খুশি হই ফউতিয়া কিরাতাইনে আগে ইহুদি হলরে যে পরিমাণ সওয়াব দিয়ে ইয়ার ডবল উম্মত মুহাম্মদিয়ার দিয়ে, খ্রিস্টান হলরে যে পরিমাণ সওয়াব দিয়ে তার ডবল উম্মত মুহাম্মদিয়ার দিয়ে। ইয়ারা না সুবহানাল্লাহ করে আরা ভাই দে উন তো সাথে গিয়ে ইহুদি খ্রিস্টান ইতারা গরম গিয়ে কি হয় পরওয়ারদিগার আলম হাম বেশ গইলাম আরা দামকা বেশ ফাইল ইতারা আরা উম্মত মুহাম্মদি ফজর হইতে জোহরত পর্যন্ত লম্বা সময়, লম্বা টাইম আরা ইবাদত করলাম। জোহরত হইতে আসরত পর্যন্ত লম্বা টাইম আরা ইবাদত করলাম। হাম বেশ গর্গি আরা ইবাদত বেশ গর্গি আরা আরে সব দিলেন দে এক পাহাড় পরিমাণ। আর উম্মতে মুহাম্মদিয়াই তারা হাম গর্গি দেখবো অল্প টাইম তারা রেখা আর ডবল সওয়াব দিলেন একটা জানিবেল্লাই চাই দে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বলো হইব দা আয় কি তোমার আর জুলুম গর্গি নে, তোমার আর হক নদী হাল জলামতুকুম মিন হক্কিকুম শাইআ, আয় কি তোমার আর হক দিবের ক্ষেত্রে যে জুলুম গর্গি নে ইতারা হয়তো আল্লাহ জুলুম করিও হইতে নয় বেশ কেবাইলে জিনিস জানতেন চাই দে। তখন বলা আল্লাহ পাকে বয়ান ফরমাইব ওদের যালিকা ফাদলি উতিহি মান আশা, বেশ সওয়াব দন ইয়ান দে আমি আল্লাহর অনুগ্রহ, আমি আল্লাহর দয়া। আর দয়া ইয়ান আতুম যারে মনে চায় তারে গরি। অতএব আই উম্মতে মুহাম্মদিয়ার উপর দয়া করি, হাম গরিব দে অল্প সওয়াব দিম দে ডবল। সুবহানাল্লাহ। এই হিসেবে আর আল্লাহ আসরের টাইম কি আছে কানেকশন সম্পর্ক
আছে এতাল্লাই আসরের সময় বেশি গুরুত্বপূর্ণ দেয় আল্লাহ আসরের সময়ের কসম হার ওয়াল আসরি কসম হয় কি হর হদ ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ব্যাগুণ ক্ষতিগ্রস্ত সমস্ত কি এর মানে আল ইনসান আর আল ইসলামীর মানে হইতো সমস্ত আরবির মধ্যে আল হয়নি ইংরেজির মধ্যে অল হয় আরবিত কি হয় যে আল হামদুন মানে প্রশংসা আলহামদু মানে সমস্ত প্রশংসা তাদের সমস্ত কি মানে হয়তো আল মানে অল ইবে ইংরেজি আলিবে ওয়াল মানে আল সহ দিবে না আলিবুদ্দোলাম আল এই আলিবুদ্দোলাম আল আল ইনসান মানে সমস্ত ইনসান লাফি খুসরিন ক্ষতিগ্রস্ত ধ্বংস আমারে সমস্ত ইনসান ক্ষতিগ্রস্ত তাহারা দিন নওয়াজ দোয়া ভরি দিই না সাম্মারও আছে এই ক্ষতিত্বন বাইসে দেখুন ইল্লাল্লাযীনা আমানু সমস্ত ইনসান ব্যাগুণ ক্ষতিগ্রস্ত কিন্তু ইনসানের ভিতর যারা নাকি ইমান আনি ফিলাইয়ে ইতেরা ক্ষতিত্বন বাইরে গিয়ে যারা ইমান আনি ফিলাইয়ে ইতেরা ক্ষতিত্বন বাইরে গিয়ে ইমানের ক্ষেত্রে জাল্লাই যত বেশি মানে বাঁধা ইবের ইমানিয়ান তত বেশি আল্লাহর হাসে মকবুল অজ্ঞ মানুষের ইমান আনি বললেই বেল্লাই যত বাঁধা আছে ইবে যদি বাঁধা ব্যাগিনরে যদি খাড়ি ইমানের উপর টিকিটাই তেরকে দেয় ইবের ইমানিয়ান তত বেশি আল্লাহর হাসে গ্রহণযোগ্য এত সাহাবাই কেরামল জান দি ফিলে ইমান ন দে বেঈমান কাফের মোকাবেলা জান দি ফিলে কি ন দে ইমান ন দে কিয়া ইমানতুন বড় সম্পদ পৃথিবীতে নাই এতলা সম্পদ জিয়ান বেশি বড় ইয়ান ডাহাই দিব তত ভয়ানক এনে ফকট মারি সন্তরাশি ব্যস্তম না নিয়ে সন্তরাশির শাস্তি হইতে খরচ পাই আর এনে ফকট মারি জিবে আছে ইতার নলে বেশি বেশি তো গথমল্লা বাঁধে খতম মারিয়ে আবার সারিলি এই আন্ন করি যায় ভয় যে সুদুনুও ব্যস্তম না নিয়ে ও গইয়ে সাধারণ সুর ইবার শাস্তি আর গইয়ে শীর্ষ সন্তরাশি দুনুয়ার শাস্তি ব্যস্তম নেই দুনুয়ার ধরন বেশ কম নেই একখান সাধারণ গুণা আর একখান ইমান হাবিলাই দিয়ে গুণা বেশ কম নেই এত লাই ইমান আল্লাহর যত হুকুম আছে তার মধ্যে সবচেয়ে বড় হুকুম ইমান আল্লাহর যত নিষেধ আছে তার মধ্যে নিকৃষ্টতম নিষিদ্ধ বস্তুর নাম শিরিক হিয়া শিরিকে ডাইরেক্ট ইমান হাবিলাই দিয়ে উইয়ে অনেক গাছের যদি উইয়ে ধরে গাছিয়া হাবিলাই দিন কাছিয়া ধরে দুর্বল বানা ফেলে দিন ইয়া এডে বর্তমান সারা বিশ্বত ইমানদার যত আছে এন কোনো ইমানদার নেই যে ইমানদারের ইমানের মধ্যে শিরিকের উইনা লাগে ইনি আবার তার না ভাই হাদিস শরীফ আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হয়তো কিয়ামতের আগ মুহূর্তে শিরিক এন ভাবে সয়লাভ করিব দে এন ভাবে বিস্তার করিব দে ফিয়ারা আড়াতে যেন খবর নয় মানুষের ইমানের ভিতর আমলের ভিতর শিরিক আসিব যে মানুষ কই নিবার সামান্যতম লোক দেখানো ইয়ানো শিরিক সামান্যতম লোক দেখানো মানে মানুষের সরুজাতে কি সরুজাতায় ঝুঁর পরে করি ও ইন্দি কেন্দ্রীয় মসজিদের ইন্দি সাত দোয়ানত গাইব সাত দোয়ানত যাই মসজিদের সাহাইতে নডাহে অমো আই সাহাই ইতি হত আই রোজাতে কি তুই রোজাতে সাত দোয়ানত কে লাগাইস না মাতা তুই রোজাতে কি ঘরত বই যাবি মসজিদত বই যাবি জিকির করবি কোরআন ধরবি দে না তুই সাত দোয়ানত কে লাগাইস হয়তো সাত দোয়ানত গাইয়ে দে মসজিদের সাহাইতে হইলে রোজাতে কি দিয়ে মঞ্জুর হইতে রে না ছয়া রূপ খড় ভিতরে দেখিও নি ইন মানুষের আমলের ভিতর এন ভাবে ঢুকি যাবে ওই যে মানুষ কোনোদিন কল্পনা তো না করবি এত শিরিক গুণ এত ওই সমস্ত মানুষ সফল কাম সাকসেসফুল কামিয়াব সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছছে যারা সমস্ত বাঁধা ব্যাগ গিনরে হাড়ি
আল্লাহর ওরি মানেন নবীর ওরি মানেন ইমানদার যারা আছে তারা ক্ষতিতুন বাইরে ইতারা ক্ষতিতুন ইল্লাল্লাযীনা আমানু তাফসীরের মধ্যে আছে যে হদিয়ত ইল্লাল্লাযীনা আমানুর প্রথম মেজদাগিদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিয়া আল্লাহর পয়গম্বর যাতে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হইয়ে জবল আবু কুবাইসের মধ্যে তিয়ের নবুয়তর এলান করিয়ে পুরা মক্কার মধ্যে লইরে ফুডাফুডি চলেন কথাবার্তা চলেন হিরোডি বেথাইতে দিন গমাছিলিয়াই কি হর তখন আবু বকর সিদ্দিক মক্কা শরীফের মধ্যে নোয়াছিল ঠন জায়গাত সফরত গিয়ে বাইরে আসিল আবু বকর সিদ্দিক আইবিশ্বতী ফতত ফোনের আবু বকর কে কি তোমার বন্ধু কেনি কেনি না হাদিবে রে বলে আল্লাহ নবী বানাইয়ে নবুয়ত দান করিয়ে বলে এখন নবী আবু বকর সিদ্দিক হাদিবে হইয়ে না হদ আচ্ছা ঠিক আছে আজ এসে একেবারে বাল্যকালের বন্ধু যৌবনকালের সাথী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের হাসা আয়ের হদ মুহাম্মদ একেবারে ছোটবেলা হইতে তোমার ফোয়ারে ফোয়ারা আসি যৌবনকাল তোমার ফোয়ারে ফোয়ারা আসি হঠাৎ করে তুই নবী দাবি করত মাদ্দলিল আলা নবুয়তিক ও মুহাম্মদ তুই নবী দিয়ানোর দলিল কি ডকুমেন্ট কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আবু বকর আবু জাহেলে দলিল তুয়ার আবু লাহাবে দলিল তুয়ার উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা বেঈমান কাফের মুশরিক যত আছে বেগুনে দলিল তুয়ারি আনতো আতন বুঝতাইয়ের ন বুঝত দে দলিল তুয়ার দেরি তুই আবু বকর তুনো আই সত্য নবী দিয়ানোর দলিল লাগবে তারপরেও যদি তোমার তো দলিল লাগে দয় তাহলে ফোন আই সত্য নবী দিয়ানোর দলিল হইয়ে দে আবু বকর 18 বছর বয়সের মধ্যে তুই মুলকে শামত গেলে দে সেই মুলকে শামত মধ্যে জিয়ান স্বপ্ন দেখিও তোমার স্বপ্ন ইয়া নইয়ে দে আই নবী দিয়ানোর দলিল সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 18 বছর বয়সত মুলকে শামের মধ্যে ব্যবসায়িক কাজে গিয়ে দে এটা স্বপ্ন দেখে স্বপ্ন দেখানোর পরে এটা একজন বড় আসমানে কিতাবের বড় আলেমের হাসে স্বপ্নের বাক্যের লাগিয়ে 18 বছর বয়সের মধ্যে আবু বকর সিদ্দিকের স্বপ্নের বাক্য দিয়ে দে হদে আবু বকর তুমি যে স্বপ্ন দেখিও স্বপ্ন ইয়ানোর অর্থ হইয়ে দে মক্কা নগরীর কুরাইশ বংশত একজন নবীর আগমন বনিব দুনিয়ার মধ্যে তুই এবার প্রতিনিধি বনিবে হিজরতের সাথে এবার সাথী বনিবে দুনিয়ার যেমন এবার ফোয়ারে ফোয়ারে তাই বে জন্নত তো এবার ফোয়ারে তাই তারিবে সুবহানাল্লাহ আবু বকর হদ দিবে মুহাম্মদ ওইব দিয়ে নাই তারপরে বুঝছি কিন্তু আই নমাতি কি হতাই আর অজন করি ফেলাই হাবিলাই কি আর প্রকাশ নগরী কিয়া ই প্রকাশ করলে মেনছে আতিককে আনুকামিককে নতুন হতা হতো হরে তারপর আই মানসিক রোগী হই না বা সাদের বাদের করিব এটা নমাতি দেখি স্বপ্ন দেখিল যে 18 বছর বয়স হনে আবু বকরে কি আরে ন হয় বেকে ইয়ানোর কথা যাত 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বরে 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বর যাতে নবুয়ত প্রাপ্ত হইয়ে এত সিদ্দিক আকবরের বয়স হইয়ে দে 2.5 বছর কম 37 হবো দেরি 2.5 বছর কম অর্থাৎ সিদ্দিক আকবর আর নবীতুন 2.5 বছরের শুনো আর নবী বয়সে সিদ্দিক আকবরের তুনবার 2.5 বছরের বড় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের আইর হদ ও মুহাম্মদ মাদ দলিল আলা নবুয়তিক তুই নবী দিয়ান দলিল কি ডকুমেন্ট কি আল্লাহর পয়গম্বর হদ আবু বকর তোমার তো দলিল লাগবে না দলিল তোমার তো আছে দে নয় রুইয়া কাল্লাতি রাইতাহা বিশাম আবু বকর আই সত্য নবী দিয়ানোর দলিল হইয়ে দে
তুই আজিয়াতুন অনেক বছর আগে, প্রায় 18-19 বছর আগে মুলকে শামের মধ্যে যেই স্বপ্ন দেখিলা, বাক্যে জিয়ান দিয়ে বাক্যে ইয়ান হইয়ে দে আই সত্য নবী দিয়ানোর দলিল। সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। इल्लल्लज़ीना आमनू, हजरत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে এই কথা শুনিয়ে তখন এখনো পর্যন্ত পুরুষ হলত মধ্যে খনকে ইমান নোয়ানে ব্যাগ গুনে যাচাই করি বললাই সাথ দে বুঝি সাথ দে। পুরুষ হলত মধ্যে যখনকে কিনো আনিয়া ইমান নোয়ানে এনে বুঝি সাথ দে। এই বুঝি সাথ দে অবস্থার মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর পয়গম্বরের হাত বাড়াই দিয়ে হদে অনারে আগতি কলমা ফরাইরে অনর চিরদিন আল্লাহ অনর গোলামিত নাম লাহাইজন আবু বকর সিদ্দিক মুসলমান হলেন। সুবহানাল্লাহ। তার মানে তৎকালীন মক্কার সমস্ত পুরুষ বেগুন ক্ষতিগ্রস্ত সর্বপ্রথম ক্ষতিত্বন বাড়ি যেতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ঈমানদার হারে হয় কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বয়ান ফরমার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। ইমানদারের পাঁচখান বৈশিষ্ট্যের হতা সূরা আনফালের মধ্যে আল্লাহ নিজে উল্লেখ করি। ইন আলাদা বিষয়, তবে এনে ইমান হারে হয়। ইমানদারল ক্ষতিত্বন বাচ্চা ইমান হারে হয়। অথচ ইমান মানে ইমানেরই ইমান মানে ইমান ন, ইমানের একখান পরিচয় নিয়ে ইমান হারে হয়। হযরত তাসদীক মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমালান ফিমা উলিমা ইজমালান ওয়া তাফসীলান ফিমা উলিমা তাফসীলান তাসদীকান জাযিমান ওয়ালাউ মিন গায়রি দলিল। ঈমান হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ প্রদত্ত যেই বিধিবিধান আল্লাহর পক্ষতুন বন্দাল্লাই আইনে জিয়ান যেভাবে আইনে এভাবে বিশ্বাস করব। হদিন আছে যে একেবারে বাক্যে সম্মিলিত ইনরে এভাবে বিশ্বাস করব, আর হদিন আছে যে ইনর মধ্যে বাক্য নাই, মুবাহাম অস্পষ্ট, ইনর অস্পষ্ট মানিল। জান নাকি সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের মধ্যে বসে কেন করে বসে সেটা বাড়ি আড়ো তুলি চেয়ারত বই দিলে সুফাত বই দিলে মুরাদ বই দিলে ই সাথে কেন এতালে মুফাসসিরিনে কেরাম হলে আল ইস্তিওয়া মালুমুন ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন। ইস্তিওয়াইন ঠিক আছে, ইয়ে নারা জানি আল্লাহ যেভাবে বুয়া করে ভাবে বসে, কিন্তু হন্দরনের বসে দরনিবে মজহুল, ইবে হইয়ে তো অপরিচিত, ইবের ফিসে ফরন উচিত হইতো না, জায়েজ হইতো না। কেলা পৃথিবীর বইয়ানি বেগিনে দইলে না ও মাথা না হালিয়া বেন না ব্যস্ত করিয়া যাবে গো ইন না থাকব খা আব্দুল্লাহ ওয়ালার বাফরও হইতে দুনিয়ার বইয়ানি বেগিনে দইলে না জানি নাকি মানুষও কই দাঁড়ি যাক একজন যাইরা হাত দৌড়াইতে দোয়ানিয়া বগি ওই দোয়ান বসে মানে হ্যাঁ দোয়ান বসে মানে হয়তো বেচা কিনা নন, তাহলে দোয়ানোর বইয়ে নি বেচা কিনা নন। আরেক কাহত যাইরে দেখে দে ও খালর ফানি আগে শুরুত আছিল ইয়া বেতির গিয়ে হয়তো ওটা ফানি বগি ওই ফানি, তাহলে ফানির বইয়া নিয়ে ডইলে আরেক কাহত যাইরে দেখে দে কুত্তক বসে কুত্তর বইয়া নিয়ে আরেক ডইলে আরেক কাহত যাইরে দেখে দে গাছর ঠেলত মধ্যে দেশ চৌক বসে কুত্তর বইয়া নিয়ে দেশের বইয়া নিয়ে ডইলে না। হ্যাঁ আরেকটা হদ্দু যাইরে
হতটা বেশি গরম লাগে এখন দোহাই গই হতু যে সেন্টারের দোয়ান হতো এটা যাই হতটা দই আছে না হতা আছে বসছে না খেম বসছে না বেশি বসিয়ে দইয়ের বইয়া নি অনস্তকুর সামনে বইয়া নি হডলিয়া কি সয়া মানুষ বইয়ে দেড় ডলিয়া গরুর বইয়া নি আরেক ডলিয়া কুত্তার বইয়া নি আরেক ডলিয়া দোয়ানোর বইয়া নি আরেক ডলিয়া ফানির বইয়া নি আরেক ডলিয়া দেশর বইয়া নি আরেক ডলিয়া দই বইয়া নি আরেক ডলিয়া অবন্ধা তোমার ভিতর এত ডলিয়া বইয়ানির সিস্টেম যদি ভিন্ন হইতারে দেয় আল্লাহ আল্লাহ হিসাবে কামায়ালি বিশানিহি আল্লাহ আল্লাহর শান মতো আর সাজিমত বসিয়ে দেরি তিন কেন বুঝো আল্লাহ আল্লাহ হিসাবে বসে এতলা সদিন জিনিস আছে দিন অস্পষ্ট ইন অস্পষ্ট মানি লইন আর সদিন আছে যে স্পষ্ট ইনরে স্পষ্ট মানি লইন যেনে কোরআন শরীফের শুরু দি বিভিন্ন সূরা শুরু দি হদুন হরুফে মুকত্তাআত আছে যেনেকে আলিফ লাম মিম হদিবের মানে কি আইন জানি হদিবে গুড়া মলই দিন জানে দেরি কমরুল ইসলাম সাইদ আনসারিবে ডর মলই ইবে জানিবে ভাল্লা ইবে তো হুজাল্লা আছে হুজাল্লাই আছে আইলে হুজুর আলিফ লাম মিম ইবে হোক তাই না জানি হয়তো আরেকটা ওর জেডে যে বেজ এই আলিফ লাম মিম ইবের অর্থ শুধুমাত্র জানে দেয় একজন হয় আর কে না জানে সিররুম মিন আসরারিল্লাহ অক্কল হতা আল্লাহ হইনি পারে হদিন হতা গোপন রাখরে দেখি হইনি পারে কোরআন শরীফের শুরু দিলে সূরা জুনের মধ্যে হরফে মুকত্তাআত আছে উনার মানি করি কি মুফাসসির হলে মুফাসসিরিনে কেরাম হলে তো আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক ইনর অর্থ কেবলমাত্র আল্লাহ জানে এবার তুই যদি কি গোয়ারাই করো হ্যাঁ তার অর্থ জানতে হইতো না আর তুই জানা ভরিব কেন এটা চাই হ্যাঁ হইলে তুই ধ্বংস হইবে তাহলে জিয়ান যেভাবে আল্লাহ পাঠাইয়ে এভাবে মানিলন ওলাও মিন গায়রে দলিল অকল কিছু দলিলও তো হইতে না ওদিন জিনিস আছে বেলা দলিল মানিল ইনের দলিল তো হইতে পারে এভাবে মানিল লইত ফাইলে এই মান্য দিয়ান মুখে হইবে দিলের মধ্যে বিশ্বাস রাখবে আবার মুখর হওয়া নিয়ে দিলের বিশ্বাস ইয়ান কাজে কর্মে পরিণত করে দিবে এবারে হয়তো ইমানদার এবারে হয়তো কি এবার ক্ষতিত্বন বাঁচি গিয়ে ক্ষতিত্বন বাঁচি গিয়ে ও আমিলুস সালিহাত ক্ষতিত্বন বাইসে দিয়ে ইমানদার শুধু ইমানদার নয় দুই নম্বরত হতে যারা আমলে সালেহ করি যারা আমলে সালেহ মানে ভালো আমল অনেক কান আমল ভালো হই বললাই ইয়ান আল্লাহর পক্ষতুন সমর্থিত হওয়া ভরিব আবার ইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হওয়া ভরিব আবার ইয়ান যেভাবে গত্য হইয়ে এভাবে গড়া ভরিব আবার ইয়ান গরিবের সাথে নিয়ত শুদ্ধ হওয়া ভরিব এনা আমলে সালেহ মানে বালাহাম নওয়াজ ফরম বালাহাম ও বালাহাম তো ফরম তো ফত্যে ফত্যে হতনত পরে সূর্য উড়ত দেতে মানে কি হইব উড়াই ভালো গিয়েছ কিনা ওটা বেলুডের মন না করিস ইটা হত্যার আরাম দেখুন আরামই খাফের মন না করতে মানা করার ওটা এতদিন বাদে নোয়াজ করতে আসছি মানা কা করার তোর ইটার নোয়াজ করতে মানা করি কিন্তু না হারাম টাইমত নোয়াজ সরণ সোয়াব আল্লাহর হুকুম কিন্তু আল্লাহর হুকুমই সোয়াব ওই বোধে হতে নবীর তরিকে ভা গেলে নবী তো মানা করি কিন্তু বেলুড়ির সাথে নবরিস এই হুকুম ঠিক আছে কিন্তু নবীর তরিকে নে দিয়ে আর আমলে সালেহ নয় ইয়ান নোয়াজ পড়লে আরো গুণর নোয়াজ পড়লে আরো কিহর রোজা তাহন সোয়াব নে গুণা সোয়াব দেয় না বেগুনে তে কিয় দেবো মাস তাহলে রোজা তাহন সোয়াব কিন্তু হনি গিয়ে যদি ঈদের দিন রোজা তাই সেটারে কি হইব ফলই ঈদের দিন মেঝে রোজা তাহান গুণ হইব লাই হিরো তুমি না রোজা তাহন সোয়াব হইয়া আবার গুণা হতে হয়তো রোজা তাহন সোয়াব ইয়ান আল্লাহর হুকুম নবীর তরিকে এলে সোয়াব দেয় নবীর তরিকার বাদ দিলে গুণা এত লাই ইমানদার শুধু ইমান এনে এর দূরতিবে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিব ক্ষতিত্বন বাইছে ঠিক আছে কিন্তু যদি ইমান আনিয়ে সফলতার চূড়ান্ত পর্যায়ে যাইতে চায় ও আমিলুস সালিহাত আমল সালেহ করাবো মুফাসসিরিনে কেরাম হলো কথা ও আমিলুস সালিহাত তো মুরাদি হযরত উমর হন হযরত উমর আর আইনে বেগুনে জানিতে হয়তো উমর মানিবে গরম না আসলত গরম কিন্তু গরম দেন নরমতি এত নরম আর নেই হযরত উমর
বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে খুব দর বেশি শক্ত, কিন্তু উমরের মতো নরম, উমরের মতো বয়ওয়ালা ডরওয়ালা আল্লাহরে ডরাইনে উমরের নাম ইন খুব কম। আমল সালেহ বেশি করে কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আর মা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতিয়া সান্নি ঘরের মধ্যে বউ বউ এরকম মারেন, এনে বউ বউ হতা হত দেনি, স্বামী স্ত্রীর হতা না হয় না, হতা হয় সান্নি ঘর জুনাব পর আছে, আকাশের মধ্যে তারা দেখা যাক। তো আল্লাহর নবী হযরত আয়েশা তো মুসাল্লাদা আয়েশা আকাশের মধ্যে তারা হদুন আছে, আর একটা গণি দেখাইতে পারিবে না, গণি দিতে পারিবে না। আয়েশা সিদ্দিকা হদু জুত তারা উনকি গণি শেষ করে দিতে না, তারা গনা জানে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আয়েশা আকাশের তারা যেভাবে অগণিয়ত গণানো যায়, আমার সাহাবায়ে কেরামের ভিতরে এমন একজন সাহাবী আছে জিবার আমলের সংখ্যা অগণিয়ত, ইবার আমলও গণানো যায় অগণিয়ত আমল। আয়েশা সিদ্দিকা মনে মনে হদ দিবে আবাজি বুঝে, আয়েশা সিদ্দিকার বাপা আবু বকর হাতিকে নহলে কে বুঝালই হযরতে আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনর উম্মতের মধ্যে অনর সাহাবী হলত ওই মানুষ হন জীবের আমল আকাশের তারার মতো অগণিয়ত। আল্লাহর পয়গম্বর হদিবের নাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা সিদ্দিকা সিয়ারা কামি কবি এইবে মনে করি কিন্তু হার নাম হইব, বাবার নাম হইব, আল্লাহর নবী এটা আর ভাই তার নাম হইব সিয়ারা দিলে নবী এটা আর ভাইব। আইলা কায়ে তু জবাবে হর সওয়াল, আইলা কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিলাত তো হল শবদ বাকিল কাল। আল্লাহর পয়গম্বর হতে আয়েশা তুই নারাজ হইও নাকি? হদুজুর নারাজ কে হইতাম, তোমার বাবার নাম ন হই দে। আয়েশা সিদ্দিকা হদুজুর আর আব্বাত দিন আমল তাইলে না নাম হইবেন ওইটারে আর আব্বাত তুন বারা উমরত তুন আমল বেশি তাহলে উমরের নাম হইয়ন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আয়েশা উমরত তুন আমল বেশ হইতারে, কিন্তু আবু বকর যখন হইতারনি তোমার আব্বা উমরের পুরা জিন্দেগির আমল বেগিন যদি এক পাল্লাত রাহা যায়, তোমার আব্বা আবু বকরের এক রাতের আমল যদি আরেক পাল্লাত রাহা যায়, উমরের পুরা জিন্দেগির আমলের চাইতেও আবু বকর সিদ্দিকের এক রাতের আমল আল্লাহর হাসে অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ। আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। এটা সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা এবং দৌড় আছিল যে কিয়র আমলর ইয়া আর প্রতিযোগিতা দিতে হারাগে হনে জাহান্নামে জাম মারি গেম, একজন অপরজনের উত্তি দিয়ে দিয়ে জেরগে দিয়ে কেন হারাগে হনে জাহান্নামে যাবে প্রতিযোগিতাই বেতাছি। আর সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা আছে যে হারাগে হনে আমল করিব। যেমন গজওয়াইয়ে তবুকের মধ্যে আল্লাহর পয়গম্বর যাতে সাদা তুয়াইয়ে ও সাহাবী হল তবুকের যুদ্ধ যা করিব বেশি দূরে জায়গা, লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করা করিব, আর মুসলমান হইতে মাত্র 30,000
কাফের লইতে বর্তমান উপস্থিত আছে 2 লক্ষ, সাথে আবার আরো 2 লক্ষ ট্রেনিং দের রুম ওর বাদশাহ ফাটাই বললাই যাতুন যা আছে কিছু কিছু সাদা দ ইন ব্যাগ গিল লইরা আর আত্মবুগত যাই বেঈমান কাফেরর বিরুদ্ধে জিহাদ করিও। আল্লাহর পয়গম্বরে ঘোষণা দেওয়ার পরে সাহাবায়ে কেরামল একজন অপরজনলে প্রতিযোগিতা লাগাইয়ে হারাগে খনে দিব, হাতুন খনে বেশ দিব। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদের সমানভাবে 2 ভাগ করি, 1 ভাগ বাড়িত রাহি আরেক ভাগ আল্লাহর পয়গম্বরের হাসিল হইছে। আল্লাহর পয়গম্বর দেইরে খুশি গিয়ই আল্লাহর পয়গম্বর হদ ওমর এদিক গিন কেন লইয়া আইলা বাড়ির মধ্যে কি রাখিও। ওমর হদ ইয়া রাসূলুল্লাহ বাড়ির মধ্যে অর্ধক রাহি আর অর্ধক সমানভাবে অনর হাসিল হইছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের সাইল দিয়ে এই পরিস্থিতিত আবু বকর তুন সম্পদ কম, এবারও তুই একা করে আবু বকরের ফেলাইতারি না চাই প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা দেখবে কিয়ত আমলে সালেহত ইনফাক ফি সাবিলিল্লাহ দান দক্ষিণাত দান সখাওয়াতত প্রতিযোগিতা দেখবে। আর প্রতিযোগিতা দিতে হাতুন খনে কত বেশি গুণা করিতে দি ইতারা প্রতিযোগিতা দিয়ে দে হার আগে খনে আল্লাহর রাস্তার দান করিতে দি। এটা উমরে চিন্তা করতে হতে এবার আজি হইলেও সমাজন আবু বকরের কে ফেলাইতে নি যায় কেলে এখন আবু বকর তো ঘরত এলে তেমন কিছু নাই আমি জানি। হ্যাঁ হই রদ্দক লইছে আবু বকর কি হইতে নি ঘরত যা আছিল বেগিন লইছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসাল্লার আবু বকর সুলাস সাইন পর্যন্ত লইয়া আইলা, ডেকসি বাতিল লইয়া আইলা, গরম মধ্যে কি রাহি এসিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গরম মধ্যে কিছু না রাহি, গরম মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাহি এসি। সুবহানাল্লাহ। माल दौलत दे के भी सब रह गया तेरे लिए, माल दौलत दे के भी सब रह गया तेरे लिए, एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए, एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए। সাহাবাই কেরাম মলত আছিল যে এই প্রতিযোগিতাই বে এমনকি ইতেরাতুন এই জজবা ইমান আনানোর সাথে সাথে আমলের এই জজবাইয়েন এসে কেনে হয়তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এই পবিত্র দল উনরে আল্লাহ এমনভাবে গ্রহণযোগ্যতা মকবুলিয়ত দান করিয়ে দে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ইমানদার ব্যাগুণের আল্লাহ নির্দেশ দিয়ে দে, হে ইমানদারগণ কিয়ামত পর্যন্ত আর নবীর সাহাবীর পরে যেদুক্ষণ মানুষ ইমান আনিবি তোরার ইমান আর হাসে গ্রহণযোগ্য হইবে দে যদি তোরার ইমানের মিয়ার সাহাবাই কেরামরা মানিবি। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ইমানের মিয়ার ঠিক করিয়ে আল্লাহ সাহাবাই কেরাম এটা লেহনতুন সক্ষাটাত নির্দ্বিধাই দিলের মধ্যে আকীদা বিশ্বাস ইয়ান রাইবা দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত রাসূলের সাহাবী ব্যাগুণ আর আল্লাহ আদর্শ এবং মডেল আনে না হ গন্ডগোল নগর কি ইনি সালামও নহইব নুরু সালামও নহইব গন্ডগোল তাহলে ইয়ানত সময় নষ্ট হইব দে জীবন নাম বরবাদ যাইব দে আমও যাইব চালও যাইব দে তোর একখান দুষ্ট আইলে তুই সত্তর লোকের রাখস তোর পুরো জীবন নাম যদি সাহাবি হন্না সন্তোষ করি ইয়ানের মধ্যে যদি এর বিয়ে করি তোর জীবন ইয়ান ব্যর্থ নয় ধ্বংস নয় বেটা তোর আমি গরম না তুই বই লেখছে না ইবের লেখক হাই ইবের বিষয় যদি আর দুশ্চিন জিন্দগিত কে লেগব না নামা তো যার দোষ বইলে না তো তোর গান তুই ইয়াল বইলে নিবার তুই সাহাবাই কেরামত দুষ করলে ধর সালনে বলে হেরাত দে
হারাঙে বলে ঠেসার দা হারে সালনে রে তোর তো দুম ফুল কা তো সালনে হত আর কিন্তু ফুল ফুল দে ঠিক আছে বহুত বুড়া আছে তুই তুই হইলে আর মানে তোর কিন্তু এত সাহাবায়ে কেরাম হলতুন আমলি জজবাইয়া না সে দেখে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এত লাইতেরা নিজের জীবনীয়ান রাসূলের এক সেকেন্ড সময়ের সামনে নিজের জীবনের তো তাওয়াক্কা না করে সুবহানাল্লাহ হিজরতের দিন রাতিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করি যাই কই কাফারল সেদিকে গিরি মিলাইয়ে আল্লাহও হয়ে তো নবী মক্কাবাসী হলো তো গিরি মিলে যাবো যাইলে তারা অনুজন গই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইবার আগে আলীরে ডেকে হযরত আলীরে এত হযরত আলীর বয়স হইতে মাত্র 21 বছর মাত্র 21 বছর 21 বছর যোগ্য যুবক আলী দায়ের আল্লাহর নবী হদ আলী চতুর্মুখে কাফের হলে ঘেরাও করে মিলাইয়ে আল্লাহ আর অর্ডার দিয়ে আজ এর হিজরত করে মদিনা শরীফ এটা মানুষের কিছু আমানত আছে আই ইতার হারে মারার বলি আই আমানতর খেয়ানত দিয়ে নেবে কি এলে পরিস্থিতি যদি আর হলে কি করবি হ্যাঁ তুই আর মারি গিয়েস আবার তোর জিনিস আর ঠিক রাখতে হ্যাঁ হাত্তর মারি সমস্ত বিল্ডিং বানাইলে তুই আর মারি গিয়েস যার অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হদ আলী কে আমানত তিন বুঝিল হালিয়া রাতি এড়তে আইবে হালিয়া সকালে উঠি যারা আমানত তারে গছাই দি তুইও হিজরত করে আইজি হবি হযরত আলিয়া হদ হুজুর আর কেন যা যা সাজ হদ কি অনে যেই ফালঙত তাহন এবং যেই চাদর জাফন আইও যদে এই ফালঙত এই চাদর ইয়ান জাফাইয়ের তাই থেকে মেক্কা করে একখান রাই আল্লাহ রাসূল হতে পারিবে আয়া ইজাজত দিলেন ইয়ান কিল্লা হয়ে দে হযরত আলী ফরদে অহংকার করি বললে এই আর সিদিন না এখন রাসূলের সিডত রাসূলের চাদর জাফাই নেটি দিয়ে আলী এন হইবল্লা না হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তুনফুসাল ওয়াগিয়া আলী হিজরতের দিন রাতিয়া আল্লাহর পয়গাম্বর তোমারা আল্লাহর পয়গাম্বরের বাসার তাইতে হইয়ে তুই রাসূলের সিডত রাসূলের সাদর জাফাই থাকার অনুমতি কি আল্লাহ লইলা অহংকার করি বললানি মোহাব্বত হারা হয় সয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি কর ও আল্লাহর পয়গাম্বরের সাহাবী আর সহযোদ্ধা আই অহংকার করি বললাই রাসূলের সিডত নেডি রাসূলের সাদর জাফাই তো চাইদে নয় আই রাসূলের সিডত থাকার অনুমতি লই দে রাসূলের সাদর জাফাইবার অনুমতি লই দে কি আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়ে রে যাইবো আডি আডি কাফের হলো যদি আতিকে ঘরের ভিতর ঢুকিয়ে রে আই তো সাদর জাফাইতে কিয়ম আরে রাসূল মনে করিয়ে রে টুরা টুরা গরো এতক্ষণ আল্লাহর পয়গম্বর নিরাপদে মদিনা পৌঁছিজ ইন খুদ্দুর রিক্স লই হইতার না হযরত আলী খুদ্দুর রিক্স এটা যদি সিডুর মধ্যে ডুকিমত্তর যদি রাসূলের না দেয় তাহলে কাফের হলো ডুকিমত্তর আবার যাইবে তো হঠাৎ রাসূলের পিছে পিছে না যাইব এই রাসূলের বিপদত্তন বাঁচাইবল না হযরত আলীয়ে অনুমতি আন লই রাসূলের সাদা জাফাই গুম গই একা কাঁদার খতম বাদ আবু জাইলে তারা 18 জন ডুবকে দেখবো পারে এক বর্ণনা মতে 18 গুত্তরের 18 সর্দার বেগুন একা একা মারিবল লাগব আর নবীর একা একা হাড়িবল লাগব নাউজুবিল্লাহ আর কে হতো না 12 গুত্তরের 12 সর্দার বেগুন একবারে ঢুকি তলোয়ার লইয়ে খনখন দিয়ে হাড়িবে এর দূরত বসই মানে হাড়িবে লাগবে এটা ফস ফস গুম মারার দেখো না হযরত আলী তা আবু জাহেল হতো ইতেন না হাইক্য গুমন্ত মানুষেরা হাড়ি হিলেলে বাহাদুরি ফকাশ নহইব আগে একা করে চাই হত তুলি দেহে তো মারে এটা মোহাম্মদ নাই বেত হযরত আলী আবু জাহেল হতো কিরে তোমার ভাই হাড়া তবে দাহাড়া এলা আর নবী হযরত আলী আসন স্বাস্থ্য ভাই নয় তো হযরত আলী ইয়েত কি জবাব দেয় ছয়া 18 তরবারির নিচে তাহি আই হলে কি হইয়াম
আর একটা জানবিকে দেওয়া গেছি তারপরে হই হঠাৎ নহইও আল্লাহ হযরত আলীর মাথার মধ্যে 18 তরবারি এই অবস্থাত আবু জাহেল আলীর তুন প্রশ্ন করে দে আইনা মুহাম্মদ ওর ভাই হড়ে মুহাম্মদ হড়ে হযরত আলী বাগর মতো গর্জন দিয়ে রাখত দে এই বেকুব রেট্টটিয়ে চেতনা জিলি তোরা বাদ দি ভিতরে ঘুম যাই দেয় আর ভাই হড়ে তোরা জানিবি না জানিম আহলে বড় নাই তোরা তো বাদ দি চেতনা জিলি তোরা না তো ঘুম আহ তো জানি এখন তাই তোরা প্রশ্ন করি কিম দে তোরা বাদ দি চেতনা জিলি দে বেগুন আর বাইর হড় লগেছ তোরা ঠুরা লাসা তুই কিম দে না তুই হলে আর তো প্রশ্ন কর দে জ্ঞানে বড় নাই আহলে বড় নাই তোর তো আবু জাহেল আব্দুল্লাহ তোর প্রশ্ন যুক্তিসঙ্গত প্রশ্ন তো রাতে চেতনা ছিল দে হারা হাফির গে তারা ঘুমাছিল দে হন হযরত আলী তো গো মানুষ গেলেও দেবে তো ঘুম গিয়ে দিবে এনে চেতন আছে তো না ইয়ে চেতনও না ঘুম লাইবে তো বুঝাল দেখি তোমার ভাই হড়ে হযরত আলী তাকে তোরা না হবি আর ভাই হড়ে হড় লগি হই রে হযরত আলী দিয়ে গিয়ে উনাস্তে করে সরি গিয়ে পরবর্তী যাই রে হযরত আলী আমানত গসাইতি মদিনা শরীফ গিয়ে সাহাবি হল বুঝাল্লাতে তোমার তো রাতে ঘুমো ধরবি নে সেটা ঘুমো ধরিব না হযরত আলী হদ্দে আর পুরা জিন্দগিত এই রেতিবার মতো গুম আরামর গুম আর জিন্দগিত ন যায় কিয়া হদ ইয়ার আগতে যেতুক গুণ রাতে আয় গুম যাই বললে বিছানত যাই মাথা যেতে বালুসর মধ্যে রাহিয়া তুন ডরাই যাগই রাতিয়া গুমন মধ্যে খন মারা যায় এমনি ইবা হন জিন্দগির শেষ রাইতন্নি ইবা হন জিন্দগির শেষ গুমজার গনি ইয়া না তুন দত্তাহিত কিন্তু রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যেতে হইয়ে আলী রাতিয়াড়ে ঘুম যাইবে সকালে উড়িয়ে আমানত গসাই দিয়ে হিজরত করিবে আই নিশ্চিত গিয়ে গই আজি আর রাতিবে ফুরবা বাইসম দিয়ান সুবহানাল্লাহ এতাল্লাহ ইয়ার আগর রাত বেগুনের ডত্তা আইলো রাতিবেদ মধ্যে ডন্ন আছিল চতুর পাশে বেগুন কাফেরে গিরি ধরা সত্ত্বেও আতুন এমন আরামর ঘুমইয়ে দে এল্লা ঘুম জিন্দগি তার কোনদিন ন যায় সুবহানাল্লাহ এল্লা ঘুম আর জিন্দগি তার তো নয় কিয়া ইয়ার আগর রাত জুন আছে উনত মধ্যে আতুন কি আছিল সন্দেহ আছিল বাইসম না বাইসম কিন্তু ইবাদ রসুলে কি হয়ে গেলে ইদে রাতিয়া ঘুম যাবে বেইনে উড়িবে আমানত গছাই দিবে হিজরত গরিবে তাহলে আই হিজরত গরিবে আর রসুলে কি এনে হন না আল্লাহ হইয়ে দেয় নে তাহলে বোঝা যাত না রেতিবে বাইসছে নিশ্চিত কি না যাবি এতাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ ইবের নান আরামর ঘুম হনরাত নেওয়া যায় ই খস কি সন নিজের জান বাজি রেখে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সময় বাঁচা গল্লাই আক্রমণোত্তন বাঁচা গল্লাই নিরাপদে সফর করি তারি বললাই এল্লা তিয়াগ কোরবানি দিয়ে দে এল্লা হদুন পবিত্র মানুষ উনর বিয়ে ঘরে যদি 18 বছর ভরা আইয়ের আয় হইলে আর নাম ফোরা হইলে দুনিয়াতে আছে না আর নাম দামিস পৃথিবীত আছে না যারার তুন আল্লাহ পরীক্ষা লইরে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া যারার অন্তরতুন তাকওয়ার পরীক্ষা লইরে আল্লাহ সার্টিফিকেট দিবি লইয়ে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমি আল্লাহ তারার উপর সন্তুষ্ট তারও আর উপর সন্তুষ্ট এল্লা পবিত্র জামাত এল্লা পবিত্র দল ইবইদে সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন ঈমান আনিয়ে আমলের মধ্যে 5 ক্লাসের আমলদার আছিল ইতারা খতিতুন বাইছে দে 1 নম্বর ঈমান আনয়ন করিয়ে আবার ঈমান আনিয়ে বই নতা হে ওয়া আমিলুস সলিহাত ইতারা আমলে সালেহ করিয়ে এতলা খতিতুন যদি বাইতে মন হইলে 1 নম্বর ঈমান আনো ঈমান আনিয়ে আমলে সালেহ করো 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক একে অপরের হকর মিথ্যা আহ্বান করো 4 নম্বর এই আহ্বান করতে যাইরে যত প্রকারের কষ্ট হইব বেঈমান কাফের হলে যত নির্যাতন করিব বেঈমান কাফের হলে যত প্রকারের কষ্ট দিব ই ব্যাগিনের মধ্যে ধৈর্য ধারণ করি সবর করিয়ে
হকর প্রতি মানুষ হলরা আহ্বান করো এই সের গুণে গুণান্বিত মানুষ সমস্ত হতিত্তুন আল্লাহ তারার হেফাজত করিব সূরাতুল আসরিত্তুন শিক্ষা হইয়ে দিয়া 1 নম্বর সময়ের বেশি দাম 2 নম্বর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু ক্ষতিগ্রস্তত্বন বাঁচি গিয়ে হইতে যারা ইমান আননে 2 নম্বর ইমান আনানোর পরে আমলে সালেহ করি গিয়ে আবার আমলে সালেহ করি এর নিজে করি বই নতা হে অপররও আমলে সালের দিকে আহ্বান করি গিয়ে আবার আহ্বান করতে যাইয়ে পতন মধ্যে বাধাগ্রস্ত হইয়ে দিন ব্যাগ গিনের মধ্যে ধৈর্য ধারণ করি ইমান আমলে সালেহ এবং দাওয়াতের উপর অটল আছিল ইতারা ব্যাগ গুণ হইয়ে দে ক্ষতিত্বন আল্লাহ তারার হেফাজত করিব আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকরে এই সূরাতুল আসরের যে সেরিকেন গুণ এই গুণে গুণান্বিত জীবন পরিচালনা করিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও অত্র সংগঠনের অজ্ঞ সদস্যর আম্মা বেশি অসুস্থ আনার হাসে দোয়া চাই আল্লাহ তাআলাই এই আল্লাহর বান্দিওর সমস্ত বিয়ারাম সাদিতুন শেফায়ে কুল্লিয়া আজালা নসিব করুক বেগুন হন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।